সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। লকহিড মার্টিনের AGM-158 এক্সট্রিম রেঞ্জ বা এক্সআর হল মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মের একটি স্টেলথ ক্রুজ মিসাইল, যা বর্তমানে উন্নত এয়ার টু সারফেস আক্রমণ ব্যবস্থার মধ্যে অন্যতম আলোচিত। এটি মূলত বিদ্যমান AGM-158 জাসেম পরিবারের সর্বশেষ ও দীর্ঘতম রেঞ্জের সংস্করণ। এক্সআর সংস্করণের মূল উদ্দেশ্য হল মার্কিন বিমান বাহিনী ও নৌবাহিনীর জন্য এমন একটি অস্ত্র তৈরি করা যা শত্রুর শক্তিশালী বিমান প্রতিরক্ষা অঞ্চল বা অ্যান্টি অ্যাক্সেস এরিয়া ডিনায়াল জোনের বাইরে থেকেও সুনির্দিষ্টভাবে আঘাত হানতে পারে। 2024 সালে লকহিড মার্টিন আনুষ্ঠানিকভাবে AGM-158 এক্সআর নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করে, যা প্রতিরক্ষা বিশ্লেষকদের মধ্যে নতুন আলোচনা সৃষ্টি করে। AGM-158 এক্সআর নিয়ে আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। AGM-158 সিরিজের সূচনা হয় 2000 সালের দিকে। প্রথম সংস্করণ AGM-158A ছিল একটি সাধারণ জাসেম, যার রেঞ্জ প্রায় 370 কিলোমিটার। পরবর্তীতে এর এক্সটেন্ডেড রেঞ্জ সংস্করণ AGM-158B তৈরি করা হয়, যা 900 কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম। এরপর নৌবাহিনীর প্রয়োজনে AGM-158C লং রেঞ্জ অ্যান্টি-শিপ মিসাইল তৈরি করা হয়, যা সমুদ্রপথে রণতরী ধ্বংসের জন্য ডিজাইন করা হয়েছে। এই ধারাবাহিক উন্নয়নের ফলস্বরূপ এক্সআর সংস্করণ তৈরি করা হয়, যা মূলত জ্বালানি ধারণ ক্ষমতা বাড়িয়ে রেঞ্জকে প্রায় দ্বিগুণ করা হয়েছে। AGM-158 এক্সআর দেখতে জাসেম ইয়ারের মতোই, তবে এর বডি কিছুটা লম্বা ও ভারী। লকহিড মার্টিন জানিয়েছে মিসাইলটির আকার স্ট্রেচড ভ্যারিয়েন্ট, অর্থাৎ কিছুটা সম্প্রসারিত কাঠামো ব্যবহার করা হয়েছে যাতে অতিরিক্ত জ্বালানি ধারণ করা যায়। এক্সআর এর ডিজাইনেও স্টেলথ প্রযুক্তি বজায় রাখা হয়েছে যাতে এটি শত্রু রাডারে ধরা না পড়ে। মিসাইলটি একটি ট্রাপেজয়েডাল আকৃতির বডি ডিজাইন বহন করে, যা রাডার সিগনেচার কমায় এবং দূর থেকে শনাক্ত করা কঠিন করে তোলে। এটি 1000 পাউন্ড বা প্রায় 450 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে পারে, যা শক্তিশালী বাংকার বা ঘাঁটি ধ্বংসের জন্য যথেষ্ট। এর ওয়ারহেডে সাধারণত পেনিট্রেটর জাতীয় বিস্ফোরক ব্যবহার করা হয়, যা কংক্রিট ও ভূগর্ভস্থ লক্ষ্যবস্তুতে গভীরভাবে প্রবেশ করতে সক্ষম। এক্সআর সংস্করণে উন্নত জিপিএস বা ইনফ্রারেড টার্গেট সিকার ব্যবহারের ফলে লক্ষ্য নির্ধারণের নিখুঁততা বেড়েছে। AGM-158 এক্সআর এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর রেঞ্জ। যদিও সরকারিভাবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর রেঞ্জ প্রকাশ করেনি, তবে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন এটি 1500 থেকে 2000 কিলোমিটারের মধ্যে উঠতে সক্ষম, অর্থাৎ এটি টোমাহক মিসাইলের কাছাকাছি বা তার থেকেও বেশি রেঞ্জ দিতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানগুলো শত্রু আকাশ সীমায় প্রবেশ না করেও দূর থেকে আঘাত হানতে পারবে, যা যুদ্ধক্ষেত্রের একটি বড় কৌশলগত সুবিধা। এক্সআর এর অন্যতম বৈশিষ্ট্য হল এটি JASSM ও LRASM এর বিদ্যমান অবকাঠামো, সফটওয়্যার এবং মিশন পরিকল্পনা সিস্টেম ব্যবহার করতে পারে। এর ফলে নতুন মিসাইল উৎপাদনে সময় ও খরচ দুটোই কমে যায়। লকহিড মার্টিন 2022 সালে স্থাপিত ডিজিটাল ফ্যাক্টরি এক্সআর উৎপাদনে ব্যবহার করা হচ্ছে, যেখানে অটোমেশন ও ডেটা নির্ভর ডিজাইন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের মিসাইল উৎপাদনকে আরও দ্রুত ও কার্যকর করেছে। মিসাইলটি F-15E, FA-18, F-35 এবং B-1B বোম্বারের মতো প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপযোগ্য, তবে এর আকার ও ওজন বৃদ্ধির কারণে F-16 এর মতো ছোট ফাইটার জেট থেকে এটি বহন করা সম্ভব নাও হতে পারে। এক্সআর এর বড় সুবিধা হল এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিমান বা বোম্বার বাহিনীকে শত্রুর প্রতিরক্ষা বলয়ে প্রবেশ করতে হয় না, অর্থাৎ এটি স্ট্যান্ড অফ রেঞ্জ থেকে নিরাপদে আঘাত করার সক্ষমতা দেয়।
বিশ্লেষকরা বলছেন AGM-158XR মার্কিন সামরিক কৌশলে নতুন দিগন্তকে উন্মোচন করবে। চীন ও রাশিয়ার মতো দেশগুলো বর্তমানে তাদের প্রতিরক্ষা ব্যবস্থায় A2AD অ্যান্টি অ্যাক্সেস বা এরিয়া ডিনায়াল কৌশল ব্যবহার করছে, যাতে মার্কিন যুদ্ধবিমান তাদের ঘাঁটিতে পৌঁছানোর আগেই আক্রমণের শিকার হয়। XR এই কৌশল ভেঙে দেবে, কারণ এটি 1500 কিলোমিটার দূর থেকেও আঘাত হানতে সক্ষম। ফলে বিমানগুলোকে আর শত্রু রাডারের আওতায় যেতে হবে না। XR-এর উন্নয়ন কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের ডিপ স্ট্রাইক ক্যাপাবিলিটিকে শক্তিশালী করবে। আগের জাসেম সংস্করণগুলো যেমন বাংকার, রাডার সাইট বা যোগাযোগ স্থাপনা ধ্বংসের জন্য ব্যবহৃত হতো, XR সেই একই মিশনে আরও দূর থেকে এবং অধিক নিরাপদভাবে আঘাত করতে পারবে। এর ফলে যুদ্ধবিমানগুলো সর্টির রেট বাড়বে, কারণ তাদের ঝুঁকি কমবে এবং পুনরায় মিশনে যাওয়ার সময়ও কম লাগবে। XR-এর স্টেলথ ডিজাইন এটিকে বিশেষভাবে উপযোগী করে তুলেছে আধুনিক ইলেকট্রনিক যুদ্ধ পরিস্থিতিতে। চীন বা রাশিয়ার উন্নত রাডার নেটওয়ার্ক সিস্টেম থাকা সত্ত্বেও মিসাইলটির নিম্ন রাডার সিগনেচার সেটিকে অনেকটা অদৃশ্য করে রাখে। এটি সাধারণত নিম্ন উচ্চতায় উড়ে যায় এবং ভূপৃষ্ঠ অনুসরণ করে লক্ষ্যবস্তুতে পৌঁছায়, যা শত্রু রাডার এড়াতে সাহায্য করে। তবে XR-এর কিছু সীমাবদ্ধতাও রয়েছে। প্রথমত, এটি এখনও পরীক্ষাধীন পর্যায়ে, তাই পূর্ণ অপারেশনাল সক্ষমতা সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। দ্বিতীয়ত, এর উৎপাদন ব্যয় এখনও তুলনামূলক বেশি, কারণ উচ্চ রেঞ্জের জন্য জ্বালানি ধারণ ক্ষমতা ও ইঞ্জিনের উন্নয়ন প্রয়োজন হয়েছে। তৃতীয়ত, শত্রু রাষ্ট্রগুলো ক্রমাগত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নত করছে, যেমন মাল্টি লেয়ার্ড রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা স্টেলথ মিসাইলের কার্যকারিতা কিছুটা সীমিত করতে পারে। কৌশলগতভাবে AGM-158XR যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক কৌশলে একটি বড় ভূমিকা রাখতে পারে। চীনের মূল ভূখণ্ড বা দক্ষিণ চীন সাগরের সামরিক স্থাপনায় আঘাত হানার জন্য এটি আদর্শ অস্ত্র হতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের বোম্বার বা F-35 যুদ্ধবিমানকে তখন শত্রু আকাশ সীমায় প্রবেশ করতে হবে না। তারা 1500 কিলোমিটার দূর থেকেও শত্রুর বন্দর, বিমান ঘাঁটি বা রাডার সাইট ধ্বংস করতে পারবে। এতে মার্কিন সেনাবাহিনী ও নৌবাহিনীর অপারেশনাল ঝুঁকি অনেক কমে যাবে। আর গুরুত্বপূর্ণ হল, XR ভবিষ্যতে মডুলার ডিজাইন নির্ধারণ করে, অর্থাৎ ভবিষ্যতে এর সফটওয়্যার বা ইঞ্জিন আপগ্রেড করা সম্ভব হবে। এতে ওয়ারহেড আরও ছোট করে আরও বেশি জ্বালানি নেওয়া গেলে রেঞ্জ আরও বাড়ানো যাবে। এটি এক ধরনের ইভ্যালিউশনারি আপগ্রেড পাথ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে একই ডিজাইনের ভেতরে ধীরে ধীরে উন্নয়ন ঘটানো সম্ভব হবে। AGM-158XR-এর কৌশলগত প্রভাব শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ নয়, এটি মিত্র দেশগুলো যেমন অস্ট্রেলিয়া, জাপান বা দক্ষিণ কোরিয়ার সামরিক সক্ষমতাকেও প্রভাবিত করতে পারে। এই দেশগুলো মার্কিন অস্ত্রের উপর নির্ভরশীল এবং তাদের প্রতিরক্ষা পরিকল্পনায় দীর্ঘ রেঞ্জের মিসাইলের প্রয়োজনীয়তা ক্রমেই বাড়ছে। XR তাদের জন্য একটি সম্ভাব্য বিকল্প হতে পারে। বাংলাদেশের মতো দেশগুলোর ক্ষেত্রে AGM-158XR সরাসরি প্রাসঙ্গিক না হলেও এর উন্নয়ন থেকে শিক্ষা নেওয়ার মতো দিক রয়েছে, যেমন দীর্ঘ রেঞ্জের স্ট্যান্ড অফ আঘাতের গুরুত্ব, রাডার সাইলেন্ট প্রযুক্তির কার্যকারিতা এবং প্রতিরক্ষা অবকাঠামো বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা। প্রতিবেশী দেশগুলো যেমন ভারত ইতিমধ্যেই ব্রাহ্মস ও নিভির ক্রুজ মিসাইলের উন্নত সংস্করণ করেছে, সেখানে বাংলাদেশের প্রতিরক্ষা কৌশলে দীর্ঘ রেঞ্জের নজরদারি ও আঘাত প্রতিরোধ সক্ষমতা বাড়ানো জরুরি হয়ে উঠেছে। সবশেষে বলা যায়, AGM-158XR আধুনিক সামরিক কৌশলে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এটি একদিকে প্রযুক্তিগত দিক থেকে জাসেম পরিবারের সাফল্যকে বহন করছে, অন্যদিকে রেঞ্জ ও নিরাপত্তার মানকে দ্বিগুণ করেছে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র এমন এক স্তরে পৌঁছে গেছে যেখানে শত্রুর ঘাঁটিতে প্রবেশ না করেই ডিপ স্ট্রাইক চালানো সম্ভব। এই মিসাইল ভবিষ্যতে মার্কিন ও তার মিত্রবাহিনীর যুদ্ধ কৌশলকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। লকহিড মার্টিনের ভাষায়, দ্য XR takes the proven JASSM design further.
লঙ্গার রিচ সেম রিলায়েবিলিটি, অর্থাৎ এটি পুরনো সাফল্যের উপর দাঁড়িয়ে ভবিষ্যতে যুদ্ধে আরও শক্তিশালী স্ট্যান্ড আপ ক্ষমতার প্রতীক হয়ে উঠেছে। AGM-158XR কেবল একটি অস্ত্র নয়, এটি আধুনিক যুদ্ধক্ষেত্রে দূরপাল্লার নির্ভুল আঘাতের দর্শনের প্রতীক, যেখানে প্রযুক্তি, কৌশল ও নিরাপত্তা একত্রে মিলিত হয়ে আগামী শতাব্দীর যুদ্ধনীতিকে পুনর্লিখন করবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিটিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।